আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর এটা হচ্ছে আমাদের কুয়াকাটার ২য় দিনের ব্লগ। তো ৩ দিন থাকার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু ২ দিনের মধ্যেই হোটেল রুমটা ছাড়তে হচ্ছে। কেন ছাড়তে হচ্ছে এটা একটু পরেই বলছি। তো এখানে রুমটা চেক করে তালাটা লাগিয়ে আমি নিচে নেমে এসেছি। আর এখানে যেহেতু নিয়ম আছে 11:30টার পরে রুম ছেড়ে দিতে হয়, নয়তো পুরো দিনের ভাড়া দিতে হয়। তো 11:30 বেজে গিয়েছে, এর জন্য রুমটা ছেড়ে দিয়ে চেক আউট করে আমরা নেমে গিয়েছি। আর এখানে এই তো আপনাদের সাথে শেয়ার করছি কুয়াকাটার যেই কুয়াটা দিয়ে নামকরণ হয়েছে কুয়াকাটা, সেই কুয়াটাই এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এখানে 20 টাকা টিকিট দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। তাই এই কুয়াটা দেখার জন্য এখানে চলে এসেছি। তো সবাই আসেনি, জান্নাতের বাবা গিয়েছে নামাজ পড়তে। আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই হচ্ছে এই জায়গাটা। দেখার মতো তেমন আহামরি কিছুই না, কুয়াটাকে একটু চারপাশে গ্রিল দিয়ে সংরক্ষণ করে রেখেছে। আর এই তো উপরে চলে এসেছি উপরে কি দেখার জন্য। তো এখানে এসেও পুরো এক বড় একটা ধোঁকা খেলাম। এখানে হচ্ছে ওদের যে বৌদ্ধদের যে মূর্তি টুর্তি থাকে এইগুলোই এখানে রাখা আছে। তো কেউ কিছু মনে করবেন না যে এগুলো ঘুরে ঘুরে দেখছি। তো এসেছি যখন, মানে এসেই পড়েছি যখন, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভিডিও করে রেখেছি। তো শুরুতেই যেই কথা বলেছিলাম যে আমাদের আরও একটা দিন থাকার কথা। তো আমরা যেহেতু পটুয়াখালী থেকে এসেছি, মানে আমার দাদাবাড়ি থেকে এসেছি, তো ওখানেও আমাদের জন্য আয়োজন চলছে। যেহেতু আমি ১৯ বছর পরে আমার দাদাবাড়িতে এসেছি, তো জান্নাতের বাবাও আর কখনো আসে নাই, মানে তাদের জামাইও এখন নতুন ধরতে গেলে। আর আমার বাচ্চারাও এই প্রথম এসেছে, তাই আমাদের জন্য বাড়িতে আয়োজন চলছে। আর ঘুরে দেখার মতো আমার কাছে মনে হলো না যে অনেক কিছু রয়েছে যা থেকে দেখা যাবে। আর আমার কাছে জার্নি করতেও আর ভালো লাগছিল না, যে জায়গাটুকু বাকি ছিল আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাই ভাবলাম যে শুধু শুধু আরও একটা দিন থেকে কি হবে, যেটুকুই আছে আজকে দেখে চলে যাই। তাই হোটেল রুমটাও ছেড়ে দিয়েছি, যে যেটুকু আছে আজকে সারাদিন ঘুরে টুরে আবার চলে যাব। কারণ ওখান থেকে ঘুরে ২-১ দিন থেকে দাদাবাড়িতে আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখানে চলে এসেছি শুটকি পল্লীতে। তো মূলত এখানেই সব শুটকিগুলো তৈরি করা হয়। ওই পাশে দেখলাম যে ইলিশ মাছের সাথে লবণ মিলাচ্ছে। আমরা যে নোনা ইলিশটা খাই সেটা এখানে তৈরি করা হচ্ছে আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে অলরেডি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সবাই মিলে শুটকি পল্লীটি ঘুরে দেখি। এইখানের এই মাছটা দেখেছেন, যে মাছের শুটকিটা ঝুলছে, এই মাছটা কিন্তু আমার থেকে প্রচুর পরিমাণে লম্বা ছিল। তো এখানে এসে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, অজানা অনেক কিছু আমি জানতে পেরেছি এবং দেখতে পেরেছি। আর এরকম মাছ কিন্তু আমি আর কখনো আগে দেখিনি। এখানে অনেক রকমের মাছের শুটকি ঝুলানো ছিল। আর এই যে এই শুটকিগুলো যে ঝুলিয়ে রেখেছে, এটা দেখে কিন্তু আমার কাছে মোটামুটি ভয় লেগেছে, কেমন জানি টিকটিকির মতো আর কি লেগেছে। তো এটা কি মাছ সেটা আমি জানি না। আর এই তো এখানে আমার মেয়েকে দেখুন, সে কিন্তু এখানে এসে পুরোটা সময় বালি দিয়ে খেলেছে, তাকে উঠিয়ে উঠিয়ে নিতে হয়েছে। তো তাকে কিছু খাওয়ানোও যায়নি, সে কিছু খায়নি সারাদিন, শুধু এই বালু নিয়েই খেলেছে।
চটকিপল্লী থেকে অনেকটা দূরে এগিয়ে এসেছি। তারপর তো লেবুর চর ছিল, তো ওখানে আর নামিনি, শুধু লেবুর গাছ ছিল কিছু। আর তারপরে লেবুর চরের পরে হচ্ছে ঝাউবন, তারপরে এই তো আমরা ঝাউবনে এসে নেমেছি। আর এই তো আমার মেয়ে এখানে এসেও সেই বালু দিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখানে বসে আমি অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম। আর এই তো সবাই যার যার মতো ঘুরে বেড়াচ্ছে। তো এখানে ঝিনুক শামুকের চর ছিল সম্ভবত। তো এখানে এই যে অনেক রকমের ছোট ছোট শামুক পাওয়া যাচ্ছিল, এগুলো কুড়িয়ে এনেছে আমার ছেলে। সমুদ্রের পানির সাথে ঢেউর সাথে ভেসে এই শামুকগুলো তীরে এসে জমে। এদিকে অলরেডি সবার ক্ষুধা লেগে গিয়েছে, তাই সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর ঝালমুড়িটা খেতে কিন্তু খুব মজার ছিল। তো আমি কিন্তু এখানে এসে বসেই রয়েছি, কারণ ডেঙ্গু জ্বর হওয়ার পরে আমার যে শরীরের ব্যথাটা সেটা এখনও ভালো হয়নি, প্রচুর পরিমাণের ব্যথা রয়েছে, এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। তো এই কয়দিনের ঘোরাঘুরি আর জার্নিতে ব্যথাটা মনে হয়েছে যে আরও বেড়েছে। এখানে সুন্দর দুইটা কিউট ঘোড়াও ছিল, তো বাচ্চারা সবাই ঘোড়াতেও উঠেছে। তো আমার মেয়ে কিন্তু আর কখনো ঘোড়াতে উঠে নাই, এই ফার্স্ট। আর ঘোড়ার সাথে ছিল ওর নানা, মানে আমার আব্বু। তো আব্বু কিন্তু ওদেরকে নিয়ে খুব আনন্দ করেছে। বাচ্চারা তিনজন ওর নানার সাথে খুব আনন্দ করেছে। আসলে একটা ফ্যামিলিতে মানে বাচ্চাদের জীবনে নানা নানি দাদা দাদি এদের ভূমিকা কিন্তু অনেক, যেটা আমরা বাবা মা কখনোই পূরণ করতে পারবো না। আর এই তো যে ছবি তুলছে, এটা কিন্তু আমার কাকা তাদের নানা নাতিনের ছবি তুলে দিচ্ছিল। আর এদিকে আমার বড় ছেলেটাও কিন্তু ঘোড়ার পিঠে চড়েছে, আর তার নানা রশি ধরে টানছিল ঘোড়ার। তারপরেই তো ছোট জন্য ঘোড়াতে উঠেছে। তো মোটামুটি এবারের ট্যুরে আমার বাচ্চারা খুব আনন্দ করেছে। আর একা একা কিন্তু কোথাও ঘুরতে গিয়ে মজা নেই, পরিবারের বেশি মানুষ নিয়ে গেলে একটু অন্যরকম আনন্দ হয়। তারপরেই তো অনেকক্ষণ ঘোড়ায় পিঠে আনন্দ করার পরে এখানে আমরা চলে এসেছি ঝাউবনটা দেখার জন্য। তো এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, আর আমরা যে ছবিগুলো তুলেছি সবগুলো ছবি খুব সুন্দর এসেছে। আর অনেকে ভিডিও করছিল, টিকটক করছিল। এই ঝাউবনের এদিকেই কিন্তু আরেকটি জায়গা ছিল, সেই জায়গাটিও নাকি অনেক সুন্দর। ওটাকে ফাত্রার চর বলে সম্ভবত। তো ওখানে আর যাইনি, ওটা নদী পার হয়ে যেতে হয়। তো অনেকক্ষণ ঘোরাফেরা করে তারপর আবার চলে এসেছি কুয়াকাটা 0 পয়েন্টে। তো এখানে এসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। দুপুরের খাবারের জন্য নিয়েছিলাম করলা ভাজি, রূপচাঁদা মাছ, সামুদ্রিক বেলে মাছ আর ডাল। দুপুরে খাওয়া শেষ করেই চলে গিয়েছি বাস স্ট্যান্ডে বাড়িতে রওনা দেওয়ার জন্য। তো সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি। এটাই ছিল কুয়াকাটার শেষ ব্লগ। তো সবাইকে পরবর্তী ব্লগটি দেখার অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।